আর করতে হবে না ফর্ম ফিল আপ। কাল থেকেই লক্ষ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ঢুকবে টাকা। শুরু হচ্ছে অন্নপূর্ণা ভান্ডারের বাড়ি বাড়ি সার্ভে প্রক্রিয়া। অর্থাৎ এবার সকলের বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করবে সরকারি অফিসাররা। আর এই তিনটি কাগজ দেখাতে পারলেই ফর্ম ফিল আপ, না করলেও ঢুকে যাবে টাকা। হ্যাঁ ফ্রেন্ডস, একদম ঠিক শুনেছেন। অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশন এবং ট্রান্সফারের সঠিক দিনক্ষণ জানিয়ে দিলেন এবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যারা আগে লক্ষ্মীর ভান্ডার পেতেন তাদের জন্য দারুণ সুখবর। যারা অন্নপূর্ণা যোজনাতে আবেদন করেননি কিংবা আবেদন করে এখনো টাকা পাননি তাদের জন্যও রয়েছে দারুণ সুখবর। জুলাই মাস থেকে আর কাউকে আবেদন করতে হবে না, এমনি এমনি ঢুকবে ব্যাংকে টাকা। তো কারা কারা আগে টাকা পাবেন, বাড়ি বাড়ি সার্ভে করতে গেলে আপনার কোন তিনটে কাগজ দেখাতে হবে, আজকের ভিডিওতে সব তথ্য একদম বিস্তারিতভাবে জানাবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আপনারা দেখছেন টেক শেয়ারিং অনলাইন। ভিডিওটি শুরু করার আগে একটা লাইক করে দেবেন, বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন। তো বন্ধুরা, রাজ্য জুড়ে চারদিকে জনকল্যাণ শিবির শেষ হওয়ার পর অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় আপডেট সামনে এসেছে। নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছেন অন্নপূর্ণা যোজনায় বিপুল সংখ্যক আবেদনপত্র ইতিমধ্যেই ভেরিফিকেশন সম্পন্ন হয়েছে এবং ধাপে ধাপে সেই তথ্য পোর্টালে আপলোড করা হচ্ছে। সবচেয়ে বড় খবর হলো আগামী 1 জুলাই থেকেই যোগ্য সুবিধাভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করার কাজ শুরু হবে বলে জানানো হয়েছে। যাদের ভেরিফিকেশন এখনো হয়নি তাদের বাড়ি বাড়ি সরকারি অফিসাররা গিয়ে সার্ভে করবে। সেখানে তিনটে শর্ত চেক করবে আপনার। যদি আপনার বাড়িতে 4 চাকা গাড়ি না থাকে, 3 তলা বাড়ি না থাকে কিংবা আপনি টাকা পাবার আসলেই যোগ্য কিনা দেখে তারপরেই কিন্তু অনুমোদন দেয়া হবে। মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী ইতিমধ্যেই প্রায় 1,05,00,000-এরও বেশি মহিলার তথ্য যাচাই করে পোর্টালে আপলোড করা হয়েছে। এছাড়াও আরো প্রায় 1,30,000 আবেদনপত্র ভেরিফাই করে আপলোড করার কাজ চলছে। এবার অনেকেই প্রশ্ন করছেন, যারা আগে লক্ষ্মীর ভান্ডারের সুবিধা পেতেন তাহলে কি আবার নতুন করে তাদেরকে আবেদন করতে হবে? সরকারি সূত্র যেটা জানাচ্ছে, পরিবার প্রকল্পের তথ্য সরকারের কাছে থাকায় অনেক ক্ষেত্রেই পুরনো ডেটা যাচাই করে সুবিধা দেওয়ার প্রক্রিয়া চলছে। তবে যাদের অতিরিক্ত নথি বা তথ্য প্রয়োজন হবে তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারে সরকার। আবার যারা এখনো পর্যন্ত অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করতে পারেননি তাদেরও আতঙ্কিত হবার কোনো কারণ নেই বলে সরকারের তরফ থেকে জানানো হয়েছে। কারণ সরকার আগেই জানিয়েছে নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন গ্রহণ চলবে এবং যোগ্য কাউকে বঞ্চিত করা হবে না। যারা আবেদন করবেন না তাদের কিছুটা সময় লাগবে, কিন্তু অটোমেটিক অন্নপূর্ণা ভান্ডারে ট্রান্সফার কিন্তু হয়ে যাবে, যার জন্য নতুন করে আবেদন না করলেও তাদের চলবে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, জুলাই মাসে কারা টাকা পাবেন? সরকারি তথ্য অনুযায়ী যাদের আবেদনপত্র সম্পূর্ণভাবে যাচাই হয়েছে এবং যাদের তথ্য পোর্টালে সফলভাবে আপলোড করা হয়েছে তাদের অ্যাকাউন্টে প্রথম দফায় টাকা পাঠানো হতে পারে। যাদের ভেরিফিকেশনে এখনো বাকি রয়েছে তাদের আবেদন ধাপে ধাপে নিষ্পত্তি করা হবে বলে জানা হয়েছে। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, গুজবে কান দেবার কোনো প্রয়োজন নেই। প্রতিটি যোগ্য উপভোক্তার কাছে সরকারি নিয়ম মেনে টাকা পৌঁছে দেওয়া হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। এদিকে জনকল্যাণ শিবিরে অন্নপূর্ণা যোজনার পাশাপাশি আয়ুষ্মান ভারত নিয়েও ব্যাপক সাড়া মিলেছে। সরকারি তথ্য বলছে বা সরকারি তথ্য অনুযায়ী আয়ুষ্মান ভারতের জন্য 22,23,670 জন আবেদন করেছেন এবং অন্নপূর্ণা যোজনায় 8,15,359 জনের আবেদন নথিভুক্ত হয়েছে। মুখ্যমন্ত্রী আরো জানিয়েছেন, সরকারের মূল লক্ষ্য হলো প্রকৃত উপভোক্তাদের হাতে সরাসরি সুবিধা পৌঁছে দেওয়া। তাই প্রতিটি আবেদনপত্র খুঁটিয়ে যাচাই করা হচ্ছে যাতে ভবিষ্যতে কোনো সমস্যা না তৈরি হয়। সুতরাং যারা এখনো টাকা পাননি তারা হতাশ হবেন না। যদি আপনার আবেদন সঠিকভাবে জমা হয়ে থাকে এবং সমস্ত তথ্য ঠিক থাকে তাহলে জুলাই মাস থেকেই ধাপে ধাপে টাকা ট্রান্সফার হতে শুরু হবে। তাই আপনি কি অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেছেন? আপনার অ্যাকাউন্টে কি এখন টাকা ঢুকেছে? কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।